প্রত্যেকটা মানুষদেরকে বলবো, ডিভোর্সের পর যদি আপনার ডিভোর্স হয়ে যায়, দ্বিতীয়বার বিয়ে করার জন্য ফালাফালি করবেন না। যেই মানুষটা আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার সাথে জিদ করে আপনি কখনোই বিয়ে করবেন না। মনের ভিতরে এমন একটা জিদ আনেন যে আমি জীবনে সফল হব। যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যেন একদিন আমাকে দেখে আফসোস করে, আমাকে এমন ভাবে দাঁড়াতে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ডিভোর্স হয়ে গেলে আপনারা বিয়ে করবেন না, আপনাদের লাইফ সেটেল সুন্দর করেন, নিজের পায়ে নিচে এরকম বাজে দাঁড়ান। যে মেয়েটি আপনাকে ডিভোর্স দিয়ে গেছে সেই মেয়েটি দেখলে যেন হাই হাই করে কপালে যেন থাপড়া এবং এবং শুকনো আড্ডি কেউ চাটে না, হ্যাঁ, ফেলে দে ডাস্টবিনে। বোনটি যে কথাটি বলতেছে গুরুত্বপূর্ণ। এই বোনের কথাটি আপনারা শুনুন। এবং টাকাই মা বাবা, টাকাই গেগা মা, এবং টাকাই বাবা। টাকা হলে মাও ডাকবে এবং টাকা হলে বাবাও ডাকবে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। আপনারা আর বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখুন, প্রত্যেকটা মানুষদেরকে বলবো, ডিভোর্সের পর যদি আপনার ডিভোর্স হয়ে যায়, দ্বিতীয়বার বিয়ে করার জন্য ফালাফালি করবেন না। যেই মানুষটা আপনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তার সাথে জিদ করে আপনি কখনোই বিয়ে করবেন না। মনের ভিতরে এমন একটা জিদ আনেন যে আমি জীবনে সফল হব। যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা যেন একদিন আমাকে দেখে আফসোস করে, আমাকে এমন ভাবে দাঁড়াতে হবে, এমনভাবে শক্তিশালী হতে হবে, এমনভাবে কাজ করতে হবে যেই মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায় সেই মানুষটা যেন একটা সময় বলে এই মানুষটাকে ছেড়ে এসে আমরা সবচেয়ে বড় ভুল করেছি। জীবনে সফল হন, জীবনে কিছু একটা করেন, নিজের পায়ে দাঁড়ান, তারপরে দ্বিতীয় বিয়ে করবেন। আর যদি আপনি ডিভোর্সের পর আরেকটা বিয়ে করেন, নিজের পায়ে না দাঁড়িয়ে, জীবনে কিছু একটা না করে, তাহলে তো আপনি আবারও নিজের পায়ে কুড়ালটা মারবেন। একটা জিনিস মনে রাখবেন, শুকনা আড্ডি কেউ চাটে না। আপনার যদি টাকা থাকে, টাকা আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন, বিশ্বাস করেন আপনার পাশে সবাই থাকবে। একটা প্রকৃত সত্য কথা কি জানেন? টাকাই হলো আম্মাজান, টাকাই হলো আব্বাজান। বুদ্ধিমান লোকেরা কিন্তু এই কথাটাই বলে, অনেক জ্ঞানী গুণী লোকেরা কিন্তু একটাই বলে, টাকা থাকলে আব্বাজানও পাওয়া যায়, টাকা থাকলে আম্মাজানও পাওয়া যায়। হয়তো বা নিজের মা বাপের মতো হবে না, কিন্তু টাকা থাকলে কিছু কিছু মানুষ আপনার বাপ মায়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসবে, আপনাকে বেশি শ্রদ্ধা করবে, আপনাকে তুলু 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 করবে। জীবনে সফল হন, তখনই বুঝতে পারবেন আমার এই কথাগুলো কতটুকু সঠিক। তাই কারোর জন্য প্রতিনিয়ত চোখের পানি না ফেলে আজকের থেকেই সিদ্ধান্ত নেন, কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। যেই মানুষগুলো ছোট নজরে দেখেছে, যেই মানুষগুলো সবসময় ছোট করে কথা বলেছে, যেই মানুষগুলো সবসময় বাজে আচরণ করেছে, সেই মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই জীবনে কিছু একটা করা দরকার। আপনাকে সরাসরি উত্তর দিতে হবে না, আপনার কাজে কর্মে উত্তর এমনিতেই দেওয়া হবে যদি আপনি সঠিকভাবে কাজ করেন, নিজের পায়ে দাঁড়ান। যদি আপনার একটা সময় সৎ পথে কামাই করা টাকা থাকে, টাকা, তাহলে দেখবেন আপনাকে সবাই নম 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 করবে। সেই দিনটা দেখার জন্য পরিশ্রম করেন, আজকের থেকেই পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, দেখবেন জীবনের মোড়টা এক নিমেষেই ঘুরে গেছে 100%। আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমার বোনটি এই যেই কথাটি বলল একদম বাস্তব আইনের সাথে এক মিল। এবং বোনটি যেই কথাটি বলছে বরাবর কথা, তা আমি বোনটিকে সেলুট জানাই জানাই আপনারা মেয়ের পিছে না ছুটে টাকার পিছনে ছুটেন। এবং টাকার পিছনে ছুটলে টাকায় মেয়ে না, মেয়ের এর বাবা মা খেয়েও আপনার পিছে পিছে ঘুরাবে। পুরুষের সাহস সৌন্দর্য হচ্ছে টাকা, পুরুষের ক্ষমতা হচ্ছে টাকা। পুরুষ কোনো টাকার কাছে বিক্রি হয় না, না টাকার কাছে বিক্রি হয়ে যায় নারী জাতি। এবং টাকা ইনকাম করে পুরুষ, টাকার কাছে পুরুষ বিক্রি হয় না, বিক্রি হয় নারী টাকার কাছে। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। যে আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।